जय माता दी। जय माता दी। जोर से बोलो। जय माता दी। प्यार से बोलो। जय माता दी। आगे बोलो। जय माता दी। पीछे बोलो। जय माता दी। प्यार से बोलो। जय माता दी। পৌঁছে গিয়েছি কাটরা মাতা বৈষ্ণোদেবী দর্শনের উদ্দেশ্যে। প্রথমে এসে আমাদের কাজ হয়েছে আরএফআইডি কার্ড বানানো। আরএফআইডি কার্ড আমরা বানিয়ে নিয়েছি, আমাদের অনলাইন রেজিস্ট্রেশন করা ছিল, ওই জন্য খুব তাড়াতাড়ি আরএফআইডি কার্ড হয়ে গেল। এখন আমরা নিহারিকা ভবনের উদ্দেশ্যে যাব। নিহারিকা ভবনে আমরা থাকবো এখানে, সেই জন্য আমরা ওইখানে নিহারিকা ভবনের দিকে যাচ্ছি। বাই বাই, জয় মাতা দি। আরএফআইডি কার্ড তৈরি হয়ে গেছে, আমরা নিহারিকা ভবনে চলে এসেছি। নিহারিকা ভবনের আশীর্বাদ ক্যাম্পাসে ডোমেট্রি আছে, এখানে থাকার ব্যবস্থা। আমাদের রুম নম্বর পড়েছে এই যে 203, এরকম ভিতরে ডোমেট্রি আছে, ওপর নিচ থাকার জায়গা, এরকম ডোমেট্রি, এখানে থাকতে হবে। ঠিকই আছে, জয় মাতা দি। এই হলো নিহারিকা ভবন, যেখানে আমরা রয়েছি এসে ডরমেট্রিতে। আর এই হলো গেট, আর গেটের ঠিক পাশেই হলো কাটরা বাস স্ট্যান্ড। জাস্ট বাস স্ট্যান্ড থেকে এসে ঢুকলেই প্রথমে নিহারিকা ভবন। এখানে খাবার খাওয়ার জন্য ছোট রেস্টুরেন্টও রয়েছে, একটা ছোট বলা ভুল, রেস্টুরেন্টও আছে, যেখানে চা অনেক সস্তায় আছে। চা 8 টাকা, কফি 15 টাকা, পুরি সবজি এই সমস্ত আছে 40 টাকায়। খাওয়া দাওয়ারও পাওয়া যায়, এবং যদি কেউ সেপারেট রুম নিয়ে থাকতে চায় তাও পাওয়া যাবে, আর যদি কেউ ডরমিটরিতে থাকতে চায় তাও পাওয়া যাবে। নিহারিকা ভবন আসলে যথেষ্ট ভালো। বাইরে প্রচুর দালাল আছে, এই হোটেল ওই হোটেল দেখাবে, তার থেকে এদিক ওদিক না ঘুরে নিহারিকা হোটেল যথেষ্ট। নিহারিকা হোটেল বলা ভুল, নিহারিকা এই সাইনবোর্ডেরই একটা ট্রাস্টি বোর্ড, এখানে আসাই ভালো। ভালো, নিহারিকা যথেষ্ট ভালো। রাত্রেবেলায় মাতা বৈষ্ণোদেবীতে দর্শনে বহু লোক যায়। রাত্রেবেলায় যাওয়ার একটা সুবিধা হলো, এখন গরমকাল, প্রচুর গরম, সেই জন্য সবাই ঠান্ডায় ঠান্ডায় উঠতে চায়। এই যে রাস্তা, এই রকম লাইট দেওয়া রয়েছে, টিনের শেড আছে, দিনের বেলায় দেখাবো সেটা। রাস্তা এরকম বেঁকিয়ে 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 উঠেছে। এই বড় আলোটা দেখা যাচ্ছে, এটা অর্ধকুমারী হবে এটা। আবার এখান থেকে রাস্তা বেঁকিয়ে বেঁকিয়ে উপরে উঠে গেছে। মাতা বৈষ্ণোদেবীর দরবার ভবন উপরে আছে। আমরা যাব সকালে, খুব ভোরবেলায় আমরা হাঁটা স্টার্ট করব। আমরা এই রাত্রিবেলা স্টার্ট করলাম না হাঁটা। যাই হোক, জয় মাতা দি, তোমার কাছে আসছি মা খুব তাড়াতাড়ি। জয় মাতা দি। আজ 27/7/2024 আমরা সবাই একসঙ্গে চলেছি মাতা বৈষ্ণোদেবী দর্শনের উদ্দেশ্যে। সবাই একসাথে জোরসে বলো, জয় মাতা দি। जय माता दी। কাটরা বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে প্রথমেই আমাদেরকে অটো করতে হবে বানগঙ্গা অবধি। বানগঙ্গার থেকে আমাদের ট্রেকিং স্টার্ট হবে। আমরা বানগঙ্গা অবধি অটোতে যাব, সেই জন্য অটো স্ট্যান্ডে চলে এসেছি। অটো ভাড়া মোটামুটি এক একটা অটোর 150 থেকে 160 টাকা এরকমই চাইছে। আমরা এখন অটোতে উঠবো, উঠে বানগঙ্গা যাব, ওখান থেকে ট্রেকিং শুরু। জয় মাতা দি। আমরা চলে এসেছি বানগঙ্গা চেকিং পয়েন্টে, লাঠিও নিয়ে নিয়েছি। এবার কিছু চেকিং হবে, হওয়ার পরে আমরা যাত্রা শুরু করব। আকাশ আজকে বিশেষ ভালো নেই, প্রচুর মেঘলা আছে, মেঘলা ওয়েদার মনে হচ্ছে দেখে, এখনই খুব বৃষ্টি আসতে পারে। তো যাই হোক, দেখা যাক কি হয়। জয় মাতা দি নাম নিয়ে এগোতে থাকি। জয় মাতা দি। লাইন চেকিং চলছে, এখানে চেক করে সবাইকে ঢোকানো হচ্ছে। সকালবেলায় মোটামুটি ভালোই লাইন পড়ে গেছে, আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি। जय माता दी। जय माता दी। জয় মাতা দি। সমস্ত চেকিং কমপ্লিট করে আমরা 5:45 বাজে, এখন 5:45 হাঁটা শুরু করলাম। 12.75 বলা আছে রাস্তা, দেখা যাক কতটা বেশি কম হয়। আমরা কটায় পৌঁছাই। যথেষ্ট ভিড় আছে লোকজনের, তো আমরা চলতে থাকি, এখন ট্রেকিং করতে থাকি। জয় মাতা দি। সামান্য কিছু হেঁটে আসার পরেই নিউ ট্রেক রুট এদিকে হয়েছে, নতুন রাস্তা, যেটা একটুখানি দূরত্ব বেশি হয়, কিন্তু ভিড়ভাড়টা একটু কম হয়। কিন্তু লোকজন সবাই পুরনো রাস্তা দিয়ে যাওয়াই পছন্দ করে। নতুন পুরনো রাস্তা, আর বাঁ দিক থেকে বেরিয়ে গেছে নতুন রাস্তা।
তা আমরা পুরনো রাস্তা দিয়েই যাচ্ছি, পুরনো রাস্তা দিয়েই যাই, যেটাই সবাই যায়। জয় মা গঙ্গে, প্রথম মন্দির বানগঙ্গা, প্রথম স্টপেজ। এখানে লোকে স্নান ধান সেরে শুদ্ধ হয়ে হাঁটা শুরু করে। বানগঙ্গা, জয় মা গঙ্গে। গঙ্গা মন্দির, তারপরে মাতা গীতা মন্দির, মা গীতা মন্দির আমরা ক্রস করছি। জয় মাতা দি। বজরংবলী, মাতা সরস্বতী, মহাদেব, পার্বতী দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে বাইরেটা। মন্দিরও সুন্দর। তাড়াতাড়ি তোলো, আমরা তুলবো তো, আবার লোক এসে যাবে দাঁড়িয়ে। মা ভগবতী দর্শন, গীতা ভবন, গীতা ভবন। প্রথম দর্শন মন্দির শ্রী চরণ পাদুকা। 8টায় খোলার টাইম, এখনো 8টা বাজেনি, আমরা ঢুকতে পারছি না। আসার পথে ট্রাই করব। জয় মাতা দি। গীতা ভবনের পরে আমরা পেয়েছি ভোলেনাথের এক মন্দির। ওম নমঃ শিবায়, জয় ভোলেনাথ। 1 ঘন্টা হাঁটার পরে মোটামুটি টিফিন করার জন্য আমরা বসে পড়েছি। ভেজ ম্যাগি নিয়ে নিয়েছি। খিদে পেয়ে, সবারই খিদে পেয়েছে। হ্যাঁ, সবারই খিদে পেয়েছে, খেয়ে নিই। এই যে ভেজ ম্যাগি, ম্যাগি খেয়ে দিয়ে আবার হাঁটা শুরু করি, তাই তো? জয় মাতা দি। 5 কিলোমিটার আমরা পার করে ফেলেছি। যেতে যেতে রাস্তায় প্রচুর দোকান আছে, এমনকি শ্রাইন বোর্ডেরও দোকান আছে খাবার। এই যে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়, এরকম রাস্তায় টয়লেটও আছে, কোনো অসুবিধা নেই। ওপরে বৃষ্টি হলে শেড আছে। যত ট্রেকিং আছে খুব ভালো রাস্তা। তার মধ্যে এটা নতুন রাস্তা না, এটা ঘোরার জায়গা। আচ্ছা, ওয়ে টু অর্ধকুমারী। আচ্ছা, 5.5 কিলোমিটার। ভবন ভায়া হিমকুন্ড মার্গ আর ভবন ভায়া হাতিমাতা মার্গ, ইন্দ্রপ্রস্থ। 5.5 কিলোমিটার উঠে আসার পর একটা মোড় বাঁধবে, যেখানে রাস্তা দুদিকে ভাগ হচ্ছে। একটা ভবন ভায়া হিমকোটি মার্গ আর একটা ভবন ভায়া হাতিমাতা মার্গ। তা আমরা যদি হাতিমাতা মার্গ দিয়ে যাই, রাস্তা 1 কিলোমিটার বেশি হবে, কিন্তু অর্ধকুমারী যাওয়ার যে রাস্তা সেটা আমরা দেখতে পারবো। কারণ এটাই হচ্ছে 6.5 কিলোমিটার যে রাস্তা, সেটা হলো ওয়ে টু অর্ধকুমারী। তা আমরা নামার সময় নতুন রাস্তা দিয়ে নামবো ভেবে রেখেছি, তাই 1 কিলোমিটার বেশি হলেও আমরা হাতিমাতা মার্গ দিয়েই দর্শনে যাচ্ছি। জয় মাতা দি। অর্ধেক রাস্তায় এসেছি, বাদরগুলোর খুব সুন্দর খেলা লাগছে দেখতে। যাই হোক, হাতিমাতা মার্গ, তাই তো? এটা দিয়ে আমরা যাচ্ছি। এখানে ডিসপেন্সারি আছে, ওয়েটিং হল আছে, টয়লেট ব্লক সবই আছে। অর্ধকুমারী এখান থেকে ডান দিকে, আমরা হয়তো সোজা যাব। যাই হোক, জয় মাতা দি। ওয়েদার অনেকটাই বদলে গেছে, মোটামুটি মেঘলা ওয়েদার, আর মেঘ যেন কাছেই চলে এসেছে। এই যে এরকম মনে হচ্ছে, পুরো সাদা হয়ে গেছে চারিদিক। ওয়েদার সব দিকে চেঞ্জ। আমরা অর্ধেক রাস্তা উঠে পড়েছি। এই জায়গাটার নাম হাতিমাতা মার্গ, তাই তো? হাতিমাতা মার্গ দিয়ে আমরা যাচ্ছি। এখানে টয়লেট রয়েছে, ওয়েটিং হল আছে, খাবার জায়গা আছে, সবই আছে, রেস্ট নেওয়ারও জায়গা আছে। যাই হোক, আমরা এগোতে থাকবো। জয় মাতা দি। আমরা এসে গেছি অর্ধেক রাস্তা। এখান থেকে অর্ধকুমারী দর্শনের জন্য লাইন লেগে আছে। এই যে এরা সব পরশু দিনকে টিকিট করেছে, আজকে সকালে এরা দেখার জন্য, দর্শনের জন্য এরা লাইন পাচ্ছে। আর এইখান থেকে হলো ওয়ে টু ভবন, ভবনের রাস্তা এখান থেকে বেরিয়ে গেছে একটা, আর এখান থেকে অর্ধকুমারীর লাইন চলেছে। আমরা সব এখানে এসে উপস্থিত হয়েছি। আমরা দাঁড়িয়ে আছি ভবন, আমরা দাঁড়িয়ে আছি, অর্ধেক রাস্তায় এসেছি। এখানে প্রচুর ভিড়। আমরা হাতিমাতা মাঠ দিয়ে যাচ্ছি, আর এই হলো ভবনের রাস্তা। ভবনের রাস্তা দিয়ে আমরা নেমে যাব। ভবনের রাস্তা
জয় মাতা দি। অর্ধকুমারী দর্শন আমাদের হবে না, কারণ অত টাইম আমাদের নেই যে আজ টিকিট কেটে পরশু দিন দর্শন করব, এতটা সৌভাগ্য নেই। যাই হোক, পরে আবার কোনো দিন দেখা যাবে যদি এত সময় থাকে। জয় মাতা দি। বাড়ির থেকে রাস্তা, নতুন রাস্তা, খুব সুন্দর রাস্তা, ঝা চকচকে রাস্তা, ঘোড়া নেই, একদম পরিষ্কার রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা এখন চলেছি ভবনের উদ্দেশ্যে। জয় মাতা দি। অর্ধকুমারীর থেকে কিছুটা ডাউন নেমে এসে আবার আমরা একটা 3 মাথায় আসলাম, যেখানে ভবনের রাস্তা সামনে দেখাচ্ছে, এদিকে অর্ধকুমারীর রাস্তা দেখাচ্ছে। আমরা আবার ডাউন আসার পরে আবার ওঠা শুরু করলাম। জয় মাতা দি। আমরা অনেক উপরে চলে এসেছি, সেই জন্য ওয়েদার অনেকটাই বদলে গেছে। বাইরে এরকম পুরো ঘন কুয়াশা, মেঘও আছে, যে কুয়াশাটা ভিতরে রাস্তায় অবধি এরকম চলে আসছে, ভিতরের রাস্তাতেও চলে আসছে। যাই হোক, এবার একটু ঠান্ডাও লাগছে হালকা। জয় মাতা দি। আমরা চলে এসেছি এখন ভোজনালয়ে হিমকটিতে এসে আমরা একটু চায়ের ব্রেক নিলাম। এখানে সবই সাইনবোর্ড মাতা বৈষ্ণোদেবীর, সাইনবোর্ড মাতা বৈষ্ণোদেবীরই। এখানে চা হলো 8 টাকা, প্লেন কফি 15 টাকা, মিল্ক পাউডার 15 টাকা, মানে সব কিছু সস্তাতেই আছে। আমরা একটু চায়ের বিরতি নিয়ে নিলাম। এরকম রাস্তায় বিরতি নিতেই আসছি, হুটোপাটার কোনো বিষয় নেই। এরকম সুন্দর জায়গা পিছনে সাজানো রয়েছে, টেবিল চেয়ার, যার মতন বসে চা খাও আরাম করে, তারপরে আবার চলো। জয় মাতা দি। জয় মাতা দি। ওয়েদার খুব দ্রুত, খুব সুন্দর চেঞ্জ হচ্ছে, মনে হচ্ছে যেন মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি। পুরো চারিদিক সাদা হয়ে গেল ওয়েদার, দ্রুত ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি, আর বেশি রাস্তা নেই, আর খুব একটা বেশি নেই, হয়তো 1.5 কিলোমিটার মতন রাস্তার বাকি আছে। তাহলে মেঘের মধ্যে দিয়ে, এই কুয়াশাচ্ছন্ন ওয়েদারের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাই। जोर से बोलो, प्रेम से बोलो, आगे बोलो, पीछे बोलो, प्रेम से बोलो, जोर से बोलो। ভবন বাকি আছে আর 1 কিলোমিটার, আর এখান থেকে ডান দিকে চলে গেল, এটা হেলিপ্যাডের রাস্তা। যারা হেলিকপ্টারে আসবে তাদের জন্য এইটুকুনি হাঁটতে হবে, হেলিকপ্টারে আসলেও 1 কিলোমিটার হাঁটতে হবে। জয় মাতা দি। পৌঁছে গেছি ভবন। এই যে এখানে রোপওয়ে সার্ভিস চলছে, রোপওয়ে। আমরা পৌঁছে গেছি মায়ের ভবনের কাছে। আমরা এখন চলে এসেছি, এখানে দুর্গা ভবন আছে, এখানে দাঁড়ানোর জায়গা রয়েছে, বসার জায়গা রয়েছে, প্লাস বাথিং ঘাট আছে। আমরা স্নান করব, সেই জন্য এখানে এলাম, স্নান দান করব, রেস্ট নেব, তারপরে মায়ের পুজো দিতে যাব। জয় মাতা দি। আমরা স্নান সেরে ফেলেছি, সবাই রেডি, স্নান করে মন্দির দর্শনের উদ্দেশ্যে যাব, মা বৈষ্ণোদেবী। এই যে আমাদের পিছনে দেখা যাচ্ছে ওটা হলো মনোকামনা ভবন, আর আমরা রয়েছি, এটা হলো দুর্গা ভবন। বেশি দূরত্ব নয়, জাস্ট একটুখানি হেঁটে আসতে হবে। এই দুর্গা ভবনের নিচেই ছেলে এবং মেয়ে সবারই স্নানের ঘাট রয়েছে। এখানে জামা কাপড় ছাড়ার ব্যবস্থা আছে। সবাই স্নান ধান সেরে নিয়ে, খুব ঠান্ডা জল কিন্তু ভালো লাগলো, সেরে নিয়ে এবার আমরা বেরোবো মায়ের দর্শনের উদ্দেশ্যে। জয় মাতা দি। মায়ের দর্শন সেরে আমরা চলে এসেছি লকার রুমের কাছে, যেখানে আমাদের ব্যাগ রাখা ছিল। লকার রুম থেকে ব্যাগপত্র নিয়ে নিয়েছি। ভিতরে মোবাইল অ্যালাউ নেই, এমনকি বেল্ট, মানি ব্যাগ, কোনো রকমের ব্যাগ কিছু অ্যালাউ নেই, সমস্ত কিছু রেখে যেতে হবে। তা আমরা সমস্ত কিছু দর্শন করে ভালোভাবে মায়ের গুফা থেকে এলাম, খুবই ভালো লাগলো। জয় মাতা দি, মন ভরে গেল। মাতা জয় মাতা দি। এখানে বৈষ্ণব দেবীতে আছে মা কালী, মা বৈষ্ণবী এবং মা সরস্বতী, তিনটে পিণ্ড আছে, পাথরের মতন পিণ্ড। এটাই মেন দেখার, মা এইখানে এই 3 জন পাথরের মতন রূপ নিয়ে প্রকট করেছে, সেই জন্য এখানে ওই পিণ্ডই পুজো হয়। জয় মাতা দি। আমরা মায়ের মন্দির দর্শন করে এখন চলেছি ভৈরবনাথ মন্দিরের উদ্দেশ্যে, যা মায়ের এই ভবন থেকে মাত্র 2 কিলোমিটার উপরে, 2 কিলোমিটার ট্রেক করে আমাদের উপরে উঠতে হবে। আমরা ভৈরবনাথ দর্শনের উদ্দেশ্যে চলেছি। রাস্তা মোটামুটি একই রকম, টিনের শেড আছে।
চলেছি ভৈরবনাথ। অনেকের মাথা নাড়া করে পুজো দেওয়ার মানত থাকে, সেই জন্য এখানে বারবার সব আছে নিঃশুল্ক মুন্ডন সেবা। নিঃশুল্ক মুন্ডন সেবা বারবার সব এখানে রয়েছে। ভৈরব ঘাটি মন্দির মাত্র 2 কিলোমিটার উপরে। ভৈরবনাথের মন্দির থেকে মাতা বৈষ্ণোদেবীর মন্দির, বা উল্টোটাও যদি বলি মাতা বৈষ্ণোদেবীর মন্দির থেকে ভৈরবনাথের মন্দির অবধি রোপওয়ে পরিষেবা চালু আছে। যারা রোপওয়েতে যেতে চায়, 2 কিলোমিটারের হাঁটা পথ না করতে চায়, তাদের জন্য রোপওয়ে সার্ভিস যথেষ্ট ভালো। একটু লাইন দিতে হবে কিন্তু পাওয়া যায়। সুন্দর সফটলি চলে গেল, আবার আর একটা আসছে। মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে পুজো দিয়ে আমরা ভৈরব মন্দিরে এসেছি। একদম টপে পৌঁছেছি 2 কিলোমিটার হেঁটে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা ঠিক এইরকম, চারিদিকে খুব সুন্দর। পিছনে এরকম মেঘ আর পাহাড়ের খেলা চলছে, দারুণ। ভৈরবনাথের মন্দির থেকে মাতাজি ভবন, এই হলো চারিদিকের পরিবেশ, আর এই হলো ভবন। জয় মাতাজি। ভৈরবনাথের মন্দিরে পুজো দিয়ে ভৈরবনাথের মন্দিরের সামনে দিয়ে যে রাস্তাটা আছে, এটা দিয়ে যদি কাটরা আসা যায় তাহলে 11.350 কিলোমিটারে আমরা কাটরা পৌঁছে যাব। এটা একটু শর্টকাট রাস্তা, লোকও খুব কমই আছে। আমরা এই রাস্তা দিয়েই কাটরার উদ্দেশ্যে নামছি। জয় মাতাজি। 6 কিলোমিটার রাস্তা হেঁটে অতিক্রম করে এসে পৌঁছে গেলাম অর্ধকুমারী। এখানে একটা বিষয় বলার আছে, যে রাস্তাটাতে আমরা এলাম এটা ঠিক যেখানে বসে মাইকে প্রচার হচ্ছে অর্ধকুমারীর, তার ডান দিক দিয়ে ঘেঁষে উঠে যাচ্ছে, এই যে ডান দিক, এই দিক দিয়ে ঘেঁষে উঠে যাচ্ছে এই রাস্তাটা। আর যদি কাউকে সহজ রাস্তা, ভালো রাস্তা দিয়ে যেতে হয়, তবে যে ওয়েটু ভবন বলে যে গুফা রাস্তাটা আছে, এই গুফা রাস্তার ভিতর দিয়ে গিয়ে ডান হাতে যে রাস্তা যাচ্ছে, এই রাস্তা দিয়ে যদি কেউ মাতা রানীর দর্শনে যায়, এই রাস্তাটা খুবই ভালো এবং এই রাস্তাটা নিরিবিলি, ঘোড়ার অত্যাচার নেই। আর এই অর্ধকুমারীর থেকে ডান হাতে যে রাস্তাটা উঠে যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে গেলে অনেকটা চড়াই হবে, সেই জন্য এই রাস্তাটাই ভালো। এই যে ভবনকা রাস্তা, এইদিকে যদি যাওয়া হয়, এই রাস্তাটা খুবই ভালো রাস্তাটা। অর্ধকুমারী থেকে ভবনের রাস্তা দিয়ে ঢুকে আবার ভবনের রাস্তার দিকে খানিকটা এগিয়ে এসেই বাঁ হাতে যদি আমরা চলে আসি, সেই রাস্তা দিয়ে আসলে প্রথমে হচ্ছে চরণ পাদুকা মার্গ, ওই রাস্তাটা যাওয়া যায়, সোজা চলে গেল। একটুখানি এসেই ডান দিকে যদি ঢুকে যাওয়া যায়, সেই রাস্তাটা হলো তারাকোট মার্গ, নতুন রাস্তা হয়েছে। নতুন রাস্তাটা দেখার জন্য আমরা তারাকোট মার্গ দিয়ে এখন যাচ্ছি। সব রাস্তায় দেখার দরকার। পুরনো রাস্তা দেখলাম, ভৈরবনাথ থেকে শর্টকাট রাস্তায় আসলাম, এবার তারাকোট মার্গ দিয়ে যাচ্ছি। সব রাস্তায় ঘোরা হয়ে গেল। মোটামুটি এই রাস্তাটা একেবারে নির্জন, ফাঁকা, মোটামুটি একেবারেই ফাঁকা যাচ্ছি। এই রাস্তায় ঘোরার কোনো অত্যাচার নেই, কোনো কিচ্ছু নেই। এটা দিয়ে রাস্তা 2 কিলোমিটার বেশি, 2 কিলোমিটার রাস্তা বেশি, কিন্তু অনেক নিরিবিলি। তারাকোট মার্গের রাস্তা সত্যি ভালো লাগছে, এই কারণে শেডগুলো নতুন এবং খুবই ভালো। সব থেকে বড় বিষয় যেটা, ঘোড়ার অত্যাচার নেই একদম। ঘোড়ার গুয়ের গন্ধ সহ্য করতে হবে না কাউকে, ঘোড়া কিচ্ছু নেই। পরিষ্কার রাস্তা, ফাঁকা রাস্তা, হেঁটেও মজা, রাস্তা ভালো। 2 কিলোমিটার বেশি, কিন্তু ওই 2 কিলোমিটার ধরতে গেলে হবে না, রাস্তা যথেষ্ট ভালো রাস্তা। সেজন্য কেউ যারা নতুন আসছেন, তারা প্রাচীন যে রাস্তা, ওই রাস্তা দিয়ে আসলে ভালোই লাগে, কিন্তু অত্যাচার ছাড়া যদি কেউ আসতে চান,
যে আমরা নিরিবিলি পৌঁছাতে চাবো, তাহলে তারাকোটের রাস্তা দিয়ে আসাই ভালো। ঠিক এই রকম লোকেশন রাস্তার, খুবই ভালো। নিরিবিলি আসতে চাইলে তারাকোট মার্গ। আর যদি কেউ মনে করে যায় ঘোড়ার গন্ধ থাকলেও কিছু যে আসা যায় না, মার্কেটের ভিতর দিয়ে যাব, তাহলে বানগঙ্গা মার্গই ঠিক আছে। তারাকোট মার্গের রাস্তায় যে সমস্ত পায়খানা বাথরুমগুলো রয়েছে সেগুলো এইরকম একদম পরিষ্কার, ঝাঁ চকচকে, একদম পুরোপুরি ওয়েল মেনটেন্ড, ভালো, যথেষ্ট ভালো। আমরা তারাকোট মার্গ প্রায় পৌঁছে গিয়েছি, তারাকোটের কাছে। এখন আমরা প্রায় শেষের দিকে। একটা সুন্দর করে এইখানটায় সাজানো পার্ক রয়েছে, আর এখানে প্রোগ্রাম চলছে, মায়ের ছবি চলছে, খুবই ভালো লাগলো। রাস্তা একটু বেশি, কিন্তু রাস্তা খুব ভালো। যারা পায়ে হেঁটে যেতে চাইবেন তাদের জন্য একদম পারফেক্ট রাস্তা হলো তারাকোট মার্গ। যারা পালকিতে যাবেন, ঘোড়ায় যাবেন, তারা এই রাস্তায় ভুলেও আসবেন না, কেন কি এই রাস্তায় একটা ঘোড়া নেই, একটা পালকিও নেই, শুধু পায়ের যাত্রার জন্য এই রাস্তাটা ভালো। আপনাদের ফেভার অনুযায়ী আপনারা এই রাস্তায় বাঁচবেন। আজকে আমরা মোটমাট ওঠা দিয়ে, নামা দিয়ে, ভৈরবনাথ দর্শন দিয়ে টোটাল 32 কিলোমিটারের ট্রেকিং সম্পূর্ণ করলাম, যা আমাদের ট্রেকিংয়ের হিস্ট্রিতে সব থেকে বেশি। এর আগে গোমুখে আমাদের একদিনে ছিল 24 কিলোমিটার, তা সেটা ক্রস করে গেছি। না, তার আগে অমরনাথে 25 কিলোমিটার ছিল, কিন্তু আজকে আমরা 32 কিলোমিটারের ট্রেকিং টোটাল কমপ্লিট করলাম। যে ভালো লাগলো। আমরা এই সাথে অমরনাথ যাত্রা এবং বৈষ্ণোদেবী যাত্রা এই বছরে 2024 সালের কমপ্লিট করলাম। সমস্ত প্ল্যানিং অনুযায়ী ভালো হয়েছে। এখনো অবধি আমাদের হাতে একদিন সময় রয়েছে। আগামীকাল আমরা ট্রেন ধরবো, আগামীকাল আমাদের ট্রেনের টিকিট, আমাদের সব কিছু ভালো হয়েছে। তাহলে বলো শঙ্কর ভগবান মহাদেব কি, বলো মাতা দে, জয় মাতা দি, जय माता दी, जोर से बोलो, प्यार से बोलो, आगे बोलो, पीछे बोलो, प्यार से बोलो। ধন্যবাদ। 5:45-এ শুরু করেছিলাম, আর এখন বাজে ঠিক 8:45। পুরোপুরি 15 ঘন্টায় আমরা আমাদের যাত্রা কমপ্লিট করলাম, ভৈরবনাথ মন্দির সহ। এই যে আমাদের RFID কার্ড এখন জমা হয়ে যাবে, আমরা RFID কার্ড জমা দিয়ে বাইরে বেরোবো। পুরো যাত্রা সম্পূর্ণ হলো। জোরসে বলো জয় মাতা দি।